আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় পদের ব্যক্তর্থ ও জাত্যর্থের সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। পূর্বের ক্লাসে আমরা পদ ও পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি প্রত্যেকটা শ্রেণীবাচক পদের দুটি দিক থাকে, একটি হচ্ছে পদের সংখ্যার দিক, আরেকটি হলো পদের গুণের দিক। যুক্তিবিদ্যার ভাষায় পদের সংখ্যার দিককে বলে ব্যক্তর্থ এবং পদের গুণের দিককে বলে জাত্যর্থ। যেমন মানুষ একটি শ্রেণীবাচক পদ, মানুষ পদের রয়েছে একটা সংখ্যার দিক আর একটি গুণের দিক। মানুষ পদের সংখ্যার দিককে বলা হয় ব্যক্তর্থ, মানুষ পদের গুণের দিককে বলা হয় জাত্যর্থ। আমরা একবার দেখে নিই। মানুষ পদের ব্যক্তর্থ হলো সকল মানুষ, অর্থাৎ মানুষ পদের সংখ্যার দিক। আর মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, যে গুণগুলো মানুষ শ্রেণীর সবার মধ্যে সমানভাবে বিদ্যমান থাকে। কাজেই আমরা জানলাম একটা শ্রেণীবাচক পদের দুইটা দিক আছে, একটা ব্যক্তর্থ এবং আরেকটা কি জাত্যর্থ। পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমে, ব্যক্তর্থ কমলে জাত্যর্থ বাড়ে। এবার আমরা জানব পদের ব্যক্তর্থ ও জাত্যর্থের সম্পর্ক। পদের ব্যক্তর্থ ও জাত্যর্থের সম্পর্ক চারটি অংশে বিভক্ত করে আলোচনা করা যায়। 1. পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমে। 2. পদের ব্যক্তর্থ কমলে জাত্যর্থ বাড়ে। 3. পদের জাত্যর্থ বাড়লে, বা জাত্যর্থ আগে নিয়ে আসো, পদের জাত্যর্থ বাড়লে ব্যক্তর্থ কমে। 4. পদের জাত্যর্থ কমলে ব্যক্তর্থ বাড়ে। আমরা পদের ব্যক্তর্থ জাত্যর্থের সম্পর্ক আলোচনা করার পূর্বে তিনটি শ্রেণীবাচক পদের ব্যক্তর্থ জাত্যর্থ সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করি। আমি নিচে তিনটি শ্রেণীবাচক পদ দাঁড় করিয়েছি। 1 প্রাণী, 2 মানুষ, 3 ছাত্র। এই তিনটি শ্রেণীবাচক পদের ব্যক্তর্থ ও জাত্যর্থ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে আমরা পদের ব্যক্তর্থ ও জাত্যর্থের সম্পর্কটা চমৎকার করে ব্যাখ্যা করতে পারবো। চলো একবার দেখে নিই আমরা। প্রাণী পদের ব্যক্তর্থ হলো সকল প্রাণী, প্রাণীর সংখ্যার দিক। আর প্রাণী পদের জাত্যর্থ শুধু জীববৃত্তি, একটি গুণী। মানুষ পদের ব্যক্তর্থ হলো সকল মানুষ, মানুষ পদের সংখ্যার দিক। আর মানুষ পদের জাত্যর্থ দুটি, একটা জীববৃত্তি আর একটি হলো কি বুদ্ধিবৃত্তি। ছাত্র পদের ব্যক্তর্থ হলো সকল ছাত্র, ছাত্রের সংখ্যার দিক। আর ছাত্র পদের জাত্যর্থ হবে তিনটি। প্রথমত মানুষ হিসেবে তার আছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং তার আরও একটি অতিরিক্ত গুণ আছে ছাত্রত্ব। কাজে আমরা দেখতে পাচ্ছি যে কি সংখ্যার দিক যতই কমে যাবে ততই গুণের দিক বেড়ে যাবে, আর সংখ্যার দিক যতই বেড়ে যাবে গুণের দিক ততই কমে যাবে। আমরা আরেকবার দেখে নিই। প্রাণী পদের ব্যক্তর্থ সকল প্রাণী, জাত্যর্থ একটি জীববৃত্তি। মানুষ পদের ব্যক্তর্থ সকল মানুষ, জাত্যর্থ হলো দুটি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ছাত্র পদের ব্যক্তর্থ সকল ছাত্র, আর জাত্যর্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও ছাত্রত্ব, তিনটি। কাজে এবার আমরা আলোচনায় যাব পদের ব্যক্তর্থ জাত্যর্থের সম্পর্ক ব্যাখ্যাগত। আমরা শুরুতে আসি। পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমে। একবার একটু দেখে নিই আমরা। প্রথমে আমি একটা ছোট শ্রেণী দাঁড় করালাম, যেমন মানুষ পদ। মানুষ পদের ব্যক্তর্থ হলো সকল মানুষ, আর জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন যদি মানুষ পদের সংখ্যায় বাড়াতে যায় তাহলে মানুষ থেকে আমাদের প্রাণী শ্রেণীতে যেতে হবে, আর প্রাণী শ্রেণীর ব্যক্তর্থ হলো সকল প্রাণী, আর জাত্যর্থ একটি জীববৃত্তি। কাজে আমরা দেখতে পাচ্ছি পদের ব্যক্তর্থ বাড়ালে জাত্যর্থ কমে যাবে। তার মানে হচ্ছে সংখ্যার দিক যদি মানুষ থেকে বাড়াতে গিয়ে প্রাণী শ্রেণীতে আমরা উপনীত হই, তা থেকে দেখা যাচ্ছে মানুষ পদের ব্যক্তর্থ সকল মানুষ, আর প্রাণী পদের ব্যক্তর্থ সকল প্রাণী, সংখ্যায় বেড়ে যাচ্ছে। কিন্তু গুণের দিক মানুষ পদের জাত্যর্থ দুটি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর প্রাণী পদের গুণ হচ্ছে একটি। কাজেই প্রমাণিত পদের ব্যক্তর্থ যদি বেড়ে যায়, সংখ্যার দিক যদি বেড়ে যায়, গুণের দিক
কমে যাবে। আর 2 নম্বরে ছিল পদের ব্যক্তর্থ কমলে জাত্যর্থ বাড়ে। জাত্যর্থ বাড়ে। এবার আমরা নিলাম ঠিকই মানুষ পদটা নিলাম, মানুষ একটা পদ নিলাম। আর মানুষ পদের ব্যক্তর্থ সকল মানুষ, জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন যদি আমরা মানুষ থেকে সংখ্যার দিক কমাতে গিয়ে ছাত্র পদে উপনীত ছাত্র শ্রেণীতে যাই, ছাত্র পদের ব্যক্তত্ব হলো সকল ছাত্র, আর জাত্যর্থ হলো 3টি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস ছাত্রত্ব। কাজে আমরা দেখতে পাচ্ছি পদের ব্যক্তত্ব কমে গেলে জাত্যর্থ বেড়ে যাবে। আমরা মানুষ শ্রেণীকে নিয়েছি, মানুষের ব্যক্তর্থ হলো সকল মানুষ, জাত্যর্থ হচ্ছে 2টি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। সংখ্যার দিক কমাতে গিয়ে ছাত্রে যখন আমরা উপনীত হলাম, ব্যক্তত্ব কমে মানুষ থেকে ছাত্র হয়ে গেছে, সংখ্যায় কমে গেছে, আর জাত্যর্থ বেড়ে 2টা থেকে 3টা হয়ে গেছে, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি প্লাস ছাত্রত্ব হয়ে গেছে। কাজেই প্রমাণিত পদের ব্যক্তত্ব যদি কমে যায় জাত্যর্থ বেড়ে যাবে, সংখ্যায় যদি কমে যায় গুণের দিক বেড়ে যাবে। এবার আমরা যাব 3 নম্বরে, পদের জাত্যর্থ যদি বেড়ে যায়, জাত্যর্থ বাড়লে ব্যক্তত্ব কমে যাবে, ব্যক্তত্ব কমে যায়। এই ক্ষেত্রে আমরা ঠিকই একটা শ্রেণী নিলাম, জাত্যর্থ বাড়লে, তার মানে একটা ছোট শ্রেণী নিলাম, বড় শ্রেণী নিলাম আমরা প্রাণী। প্রাণী পদের জাত্যর্থ হলো কি? শুধুমাত্র জীববৃত্তি। আর ব্যক্তত্ব কি? সকল প্রাণী। এবার আমরা জাত্যর্থ বাড়াতে গিয়ে প্রাণী থেকে ছোট শ্রেণীতে আসলাম মানব শ্রেণীতে। এতে গুণ বেড়ে গেছে, কারণ মানুষ পদের জাত্যর্থ 2টা, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, আর এদিকে সংখ্যায় কমে গেছে। মানুষ পদের ব্যক্তত্ব হলো সকল মানুষ। কাজে আমরা দেখতে পাচ্ছি পদের জাত্যর্থ যদি বেড়ে যায় তাহলে ব্যক্তত্ব কমে যাবে। আমরা একটা বড় শ্রেণী নিলাম, পদের নাম প্রাণী, আর প্রাণী পদের জাত্যর্থ হলো জীববৃত্তি আর ব্যক্তত্ব হলো সকল প্রাণী। গুণের দিক বাড়াতে গিয়ে আমরা একটা ছোট শ্রেণীতে গেলাম, মানুষ শ্রেণীতে। মানুষ পদের জাত্যর্থ 2টা, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর ব্যক্তত্ব সকল মানুষ। কাজে আমরা দেখতে পাচ্ছি পদের জাত্যর্থ যদি বেড়ে যায়, গুণের দিক যদি বেড়ে যায়, তাহলে ব্যক্তত্ব কমে যায়, অর্থাৎ সংখ্যার দিকটা কমে যায়, প্রাণী থেকে মানুষ শ্রেণীতে চলে আসছে। সর্বশেষ, পদের জাত্যর্থ কমলে পদের ব্যক্তর্থ বেড়ে যাবে। আমরা এক্ষেত্রে প্রথমে একটা জাত্যর্থ কমাইতে হবে, তাহলে আমরা ঠিকই মানুষ শ্রেণীটা নিলাম। মানুষ শ্রেণীর জাত্যর্থ হলো একটা জীববৃত্তি আছে আর একটা বুদ্ধিবৃত্তি, আর মানুষ পদের ব্যক্তর্থ হচ্ছে সকল মানুষ। গুণের দিক কমাতে গেলে বড় শ্রেণীতে যেতে হবে, মানুষ থেকে প্রাণী শ্রেণীতেই আমরা উপনীত হলাম। প্রাণী শ্রেণীর জাত্যর্থ একটি জীববৃত্তি, আর ব্যক্তত্ব হলো সকল প্রাণী। কাজে আমরা দেখতে পাচ্ছি জাত্যর্থ যদি কমে যায় তাহলে ব্যক্তত্ব বেড়ে যায়। আমরা মানুষ থেকে জাত্যর্থ কমাতে গিয়ে প্রাণী শ্রেণীতে আসলাম। মানুষ পদের জাত্যর্থ 2টা, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর প্রাণী শ্রেণীর জাত্যর্থ হচ্ছে একটা জীববৃত্তি। গুণ কমে গেছে, সাথে সাথে পরিমাণ বেড়ে গেছে, মানুষ থেকে প্রাণীর সংজ্ঞায় উপনীত হয়েছে। কাজে আশা করি তোমরা বুঝতে পারছো পদের জাত্যর্থ ব্যক্তত্বের সম্পর্ক পরিষ্কারভাবে আশা করি ধারণা পেয়েছ। সৃজনশীল প্রশ্নে পদের ব্যক্তত্ব জাত্যর্থের সম্পর্ক ব্যাখ্যা করো, এই প্রশ্নটি প্রায় সময় আসে। আশা করি তোমরা প্রশ্নটি পরীক্ষায় আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ লাস্ট ক্লাস আমাদের এই অধ্যায়ের যুক্তি বাক্য নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।